হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি হচ্ছি হৃদয় এবং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে। তো গাইজ আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। তো গাইজ আজকে আমরা মাইনক্রাফটে কোনো সার্ভাইভাল সিরিজ খেলবো না। আজকে আমি একটা ম্যাপে এসেছি, সেই ম্যাপটার নাম হচ্ছে কমপ্লিট দ্য পিরামিড। তো এই ম্যাপে আমাদেরকে একটা ভাঙাচোরা বিকনকে ঠিক করতে হবে। তো চলো ম্যাপটাকে স্টার্ট করা যাক। এই যে এখানে একটা স্টার্টিং বাটন রয়েছে। ওকে, তো আমরা চলে এসেছি আমাদের ম্যাপে। আর আপনারা দেখতে পাবেন যে আমি একটা বিকানের উপর দাঁড়িয়ে আছি, কিন্তু এই বিকানটা কিন্তু পুরোপুরি কমপ্লিট নেই, এটার বিভিন্ন পার্ট মিসিং। তো আমাদেরকে আজকে এই বিকানটাকে কমপ্লিট করতে হবে, এটার বিভিন্ন পার্ট খুঁজে। তো চলো দেখা যাক যে এই বিকানের মোট কয়টা পার্ট মিসিং আসলে। তো এই যে এখানে দেখা যাচ্ছে একটা, আর দেখি কোথায়, এই যে এখানে আরেকটা, দুইটা, এই যে এইদিকে আরেকটা আছে, তিনটা পার্ট। তো এই যে আরও এখানে আছে আরও দুইটা, তো পাঁচটা। আর এই যে এখানে আরেকটা ছয়টা, আর মোট আরেকটা বিকান সাতটা, না আরেকটা আছে এই যে এইদিকে, মোট আটটা। তো মোট আটটা পার্ট আছে। তো এই আটটা পার্ট আমাদেরকে এই আলাদা আলাদা আটটা লেভেলে গিয়ে খুঁজে বের করতে হবে। তো চলো যাওয়া যাক আমাদের প্রথম লেভেলে, দেখি আমাদের প্রথম লেভেল কোনটা। তো এখানে কোনটা প্রথম লেভেল সেটা বুঝবো কী করে, এখানে একটাতেও বাটন দেখতে পাচ্ছি না আমি। ওকে গাইজ, আপনারা দেখতে পাবেন যে এখানে কোনো বাটন নেই, কিন্তু এখানে একটা বাটন দেওয়া আছে, তার মানে এটা হলো আমাদের প্রথম লেভেল। আর আমার প্রথম লেভেলটা মনে হচ্ছে যে কোনো ব্যাম্বো বায়োমের হবে। তো চলো গিয়ে দেখা যাক যে কি আছে। ওকে, আমরা চলে এসেছি আমাদের প্রথম লেভেলে। আর আমি যেটা বলেছিলাম সেটাই, এটা একটা ব্যাম্বো বায়োম। এখানে অনেকগুলো ব্যাম্বো আর পান্ডা রয়েছে। তো এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে আসলে বিকনের পার্টটা কোথায় লুকোনো আছে। আমি জানি না যে ওই বিকনের পার্টটা কী করে পাবো, কিন্তু খুঁজে বের করতে হবে আমাদের যে কোনোভাবেই। তো চলো এই জায়গাটা একটু ভালো করে এক্সপ্লোর করে দেখা যাক যে কোথায় লুকোনো আছে বিকনের পার্ট। তো পানির নিচে নেই, তো পানির নিচে থাকলেও থাকতে পারে, কারণ আমি অনেক জায়গায় দেখেছি যে এরকম পানির নিচে লুকোনো থাকে, কিন্তু এখানে আমার মনে হচ্ছে না যে পানিতে লুকোনো। তো ব্যাম্বোর উপরেও না, ব্যাম্বোর উপরেও কিছু দেখা যাচ্ছে না। তো আমার মনে হয় যে কর্নারগুলো আমার চেক করতে হবে, আর ট্রিতে থাকলেও থাকতে পারে, আমার ট্রিগুলো একটু ভালো করে নজর দিয়ে দেখতে হবে। তো চারিদিকটা একটু ভালো করে খুঁজে দেখি কোথায় লুকোনো আছে। আর গাইজ আমাদের এইদিকে ওয়াচ চলছে, তো সেই জন্য একটু নয়েজের প্রবলেম হচ্ছে, তো কিছু মনে করবেন না আপনারা। তো চলো দেখি কোথায় পাওয়া যায় ওই বিকানের পার্টটা। ওয়েট, ওই যে গাইজ এখানে একটা চেস্ট রাখা আছে, তো আমার মনে হয় যে ওই চেস্টের মধ্যেই হয়তো আছে কিছু। তো চলো এই চেস্টটা খুলে দেখা যাক। ইয়েস গাইজ, এখানে একটা বিকানের পার্ট আমরা পেয়ে গেছি। তো চলো এখন ঘরে গিয়ে বিকানের পার্টটা লাগানো যাক। আর ঘরে যাওয়ার জন্য আমাদেরকে এই স্নোবলগুলো দিয়ে যেতে হবে ঘরে। তো চলো যাওয়া যাক। তা আমরা চলে এসেছি আমাদের আগের জায়গায়, আর চলো এখন লাগানো যাক আমাদের এই বিকানের পার্টটা। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আর মাত্র 7টা পার্ট আমাদেরকে খুঁজতে হবে, আমরা একটা পার্ট লাগিয়ে ফেলেছি। তো এখন চলো যাওয়া যাক আমাদের সেকেন্ড লেভেলে। আর এই যে এটা আমাদের সেকেন্ড লেভেল, আর সেকেন্ড লেভেলটা আমার একটু প্রিজন টাইপ মনে হচ্ছে, তো চলো গিয়ে দেখা যাক। ইয়েস গাইজ, আমরা কোনো একটা প্রিজনে চলে এসেছি, একটা ভাঙাচোরা প্রিজন। তো এই প্রিজনটা অনেক পুরনো মনে হচ্ছে দেখে, জানি না এখানে আমরা কি করে পাবো ওই বিকানের পার্টটা। তবুও খুঁজি, দেখি কোথায় পাওয়া যায় আরেকটা চেস্ট, কারণ আমাদেরকে ওই চেস্টেই মনে হয় পাবো আমরা আরেকটা বিকানের পার্ট। তো দেখি আমাদের রুমগুলো ভালো করে চেক করতে হবে, হয়তো রুমের মধ্যেই আছে। তো কর্নারগুলো আমাকে চেক করতে হবে ভালো করে, কারণ কর্নারে থাকলে, ওয়েট এখানে একটা পানি আছে, তো পানির মধ্যে নেই, তো দেখি গিয়ে। না, এখানে দেখা যায় গিয়ে নিচে দিয়ে কোনো রাস্তা আছে। না না না, নিচে দিয়েও নেই, কিন্তু কোথায় পাবো তাহলে, আমি তো বুঝতেই পারছি না। ওয়েট, এখানে একটা চেস্ট মনে হলো, চলো গিয়ে দেখা যাক গাইজ। ইয়েস গাইজ, এখানে একটা চেস্ট রাখা আছে, তো চলো এই চেস্টে দেখা যাক কি আছে। ইয়েস, আমরা আরেকটা পার্ট পেয়ে গেছি বিকানের। তো আর 6টা পার্ট আমাদেরকে খুঁজতে হবে। তো চলো এখন ঘরে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি আবার ওই বিকানের কাছে, এখন এই পার্টটা লাগানোর পালা। তো লাগাই এই পার্টটা। তো ফাইনালি আমরা 2টা পার্ট লাগিয়ে ফেলেছি। এখন আমরা যাই আমাদের থার্ড লেভেলে, কারণ থার্ড লেভেলে আমাদের হয়তো আরেকটা পার্ট খুঁজে পাবো আমরা।
তো চলো থার্ড লেভেলে যাওয়া যাক। আর থার্ড লেভেলটা আমার একটা লাইব্রেরি মনে হচ্ছে, তো চলো গিয়ে দেখা যাক। ইয়েস গাইজ, আমরা কোনো একটা লাইব্রেরিতে চলে এসেছি। আর এই লাইব্রেরিটা অনেক বেশি বড়, এখানে খুঁজতে অনেক সময় লাগতে পারে। তো আমি খুঁজবো, তারপরও দেখি কর্নারে আছে কিনা, কারণ কর্নারেই সবগুলো থাকে বেশিরভাগ সময়। কিন্তু না, এখানে আমার মনে হচ্ছে না কর্নারে কোথাও আছে। থাকলে হয়তো টেবিলের নিচে থাকবে, কারণ এখানে অনেকগুলো টেবিল রাখা আছে। তো এখন আমাকে এই টেবিলের নিচগুলো ভালো করে খুঁজতে হবে, দেখি টেবিলের নিচে আছে কিনা চেস্ট। কিন্তু এতগুলো টেবিল খুঁজতে অনেক বেশি সময় লাগতে পারে। তারপর আমি খুঁজি, দেখি পাই কি না। না, কোথাও তো পাওয়া যাচ্ছে না, দেখি কোথায়। ও গাইজ, এখানে একটা জায়গা আছে, দেখি। ইয়েস গাইজ, এখানে আমরা আরেকটা চেস্ট পেয়ে গেছি, আর এখানে আমরা পেয়ে গেছি আরেকটা পার্ট বিকানের। তো চলো এখন ঘরে গিয়ে এই ব্লকটাও লাগিয়ে ফেলা যাক। তো আমরা চলে এসেছি আবারও বিকানের কাছে, আর আমরা লাগিয়ে দিলাম আমাদের তৃতীয় পার্ট। এখন আমাদেরকে আরেকটা লেভেলে যেতে হবে, তো চলো যাওয়া যাক। আর এই লেভেলটা একটু জঙ্গল ভাইব, তো চলো গিয়ে দেখা যাক। তো আমরা চলে এসেছি আমাদের চতুর্থ লেভেল। আর আমি যেটা বলেছিলাম সেটা, এটা একটা জঙ্গল বায়োম। আর জঙ্গল বায়োমের মাঝখানে একটা ক্যাম্প ফায়ার রাখা, হয়তো মানুষজন এখানে থাকতো। তো এখন এই বায়োমে আমাদেরকে একটা চেস্ট খুঁজে বের করতে হবে। তো এখানে একটা গুহা আছে, সেই গুহায় গিয়ে দেখা যাক কিছু আছে কি না, কারণ এই গুহাটা আমার একটু অন্যরকম মনে হলো। ওইট, এখানে লাভা রাখা আছে। আমি অনেক জায়গায় দেখেছি যে লাভার নিচে মানুষজন চেস্ট লুকিয়ে রাখে, তো এখানে নেই তো। না, এখানে আমার কোনো চেস্ট আছে বলে মনে হচ্ছে না। তো সামনে গিয়ে দেখা যাক এখানে। ও, এখানে চেস্ট রাখা গাইজ, দেখেছো? আমি জানতাম এখানে থাকবেই। তো চলো এখন আমাদের আরেকটা পার্ট নিয়ে নেওয়া যাক। তো আমাদের 4টা পার্ট আমরা পেয়ে গেছি, আরও 4টা পার্ট আমাদেরকে খুঁজতে হবে। তো এখন আবার চলো ঘরে ফেরা যাক। আমরা আবারও চলে এসেছি ওই বিকনটার কাছে, এখন এটাও লাগিয়ে ফেলতে হবে আমাদের চতুর্থ পার্ট। ইয়েস গাইজ, আমাদের চতুর্থ পার্টটাও লেগে গেছে। এখন আমাদের 5 নাম্বার লেভেলে যেতে হবে, দেখি 5 নাম্বার লেভেল কোনটা। তো এই যেটা হচ্ছে আমাদের 5 নাম্বার লেভেল, আর 5 নাম্বার লেভেলটা আমার একটু কেভের মনে হচ্ছে, তো গিয়ে দেখা যাক। না গাইজ, এটা কোনো কেভ নয়, এটা একটা কেভের মধ্যে একটা নদীর মতন আছে, তো এই নদীর ভিতরেই হয়তো থাকবে। চলো গিয়ে দেখা যাক নদীর ভিতরে আছে কি না। তো নদীর নিচে আসতে আমার একটা ইফেক্ট লেগে গেছে, যেটা হচ্ছে বিকানের ইফেক্ট। থাকুক, এখন এখানে আমাদেরকে খুঁজতে হবে কোথায় আছে লুকানো। আর এই নদীটা একটু এলোমেলো, তো এখানে খুঁজতে অনেক কষ্টও হতে পারে আমার। তারপর আমি খোঁজার চেষ্টা করি, দেখি স্ট্রাকচারগুলো আমার একটু সন্দেহ হচ্ছে, স্ট্রাকচারগুলোতে থাকতে পারে। স্ট্রাকচারগুলো আমার চেক করতে হবে ভালো করে। এইখানে নেই তো। না না না, এখানে নেই কোনো চেস্ট। তো আরও দেখি কোথায় আছে। ওই সামনে একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, তো চলো সেই স্ট্রাকচারে গিয়ে দেখি পাই কি না। স্ট্রাকচারটা একটু বড় আছে, তো স্ট্রাকচারে থাকলেও থাকতে পারে। দেখি একটু কর্নারগুলো চেক করে। না, এখানে কোথাও। ও গাইস, এটাই যে এখানে একটা চেস্ট পেয়ে গেছি আমরা। তো আমরা পেয়ে গেছি আমাদের 5ম পার্ট। তো চলো আবারও ঘরে ফেরা যাক। চলে এসেছি আমরা আমাদের ঘরে, এখন আমাদের এই পার্টটাও লাগিয়ে ফেলতে হবে। ডান, আমাদের 5ম পার্টও লেগে গেছে। এখন আমাদেরকে 6 নাম্বার লেভেলে যেতে হবে। তো চলো আমাদের 6 নাম্বার লেভেলে যাওয়া যাক। আর এটা কোনো একটা কেভই মনে হচ্ছে এটাও, তো চলো এটাতে যাওয়া যাক। আর গাইজ, এটা আমরা কোনো একটা রাভিনে চলে এসেছি মনে হচ্ছে। তো এখানে আমাদেরকে আরেকটা চেস্ট খুঁজে বের করতে হবে, কিন্তু এই জায়গাটা তো অনেক বেশি বড়, এখানে আমি কি করে খুঁজবো আমি বুঝতে পারছি না। তারপরও ট্রাই করি খুঁজার, দেখি কোথাও পাই কি না। তো এখানে কোনো এখানে কিছু আছে? না না না, এখানে নেই, এখানে জাস্ট একটু আমাদেরকে ভুল বোঝানোর জন্য। দেখি আর কোথায় কোথায় পাওয়া যায়। এই জায়গাটা অনেক বেশি বড় আর এলোমেলো, তো এখানে আমার খুঁজে পেতেও একটু সময় লাগতে পারে। ওয়েট, সামনে একটা মাইনশাফট আছে, তো এই মাইনশাফটে নেই, তো চলো গিয়ে দেখা যাক। এই মাইনশাফটটাতে থাকবে আমার মনে হচ্ছে, দেখি আছে কি না। আর এই মাইনশাফটে তো ঢোকারই কোনো রাস্তা নেই, এখানে থেকে কোনো চেস্ট পাবো না তো। না, এখানে আমার মনে হয় কিছু নেই, এটাও আমাদেরকে একটু ভুল বোঝানোর জন্য। তো আবার ফিরে যাওয়া যাক। এখানে খুঁজতে অনেক বেশি সময় লাগবে, আমার ভালো লাগছে না এত কিছু করতে। এখন কি করে খুঁজে বের করব আমি?
তারপরে একটু কর্নারগুলো ভালো করে চেক করা উচিত আমার, কারণ কর্নারে থাকলেও থাকতে পারে, কারণ বেশিরভাগ আমরা কর্নারেই পেয়েছি, তো এটাও আমরা কর্নারেই পাবো পেলে। তো গাইজ, আপনার যেহেতু এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা আমার প্রথম ভিডিও, তাই একটু ভুল হলে কিছু মনে করবেন না, প্রথম ভিডিও যেহেতু। ওয়েট গাইজ, আমি একটু আসছি, আমার একটু কাজ আছে। কোথায় কোথায় চেস্ট, এখানে চেস্ট করে দাও। তো ওকে, তো গাইজ আমার মনে হচ্ছে যে আমার কর্নারগুলো ভালো করে চেক করা উচিত, কারণ কর্নারে থাকবে, কারণ আমরা আগের টিনও কর্নারেই পেয়েছি, তো এটাও আমরা কর্নারেই পাবো। তো চলো দেখা যাক। ওয়েট, এখানে একটা জায়গা দেখা যাচ্ছে, তো চলো গিয়ে দেখা যাক এখানে। ইয়েস গাইজ, এখানে চেস্ট আছে একটা, আমি জানতাম কর্নারেই থাকবে, এটা খুঁজতে অনেক বেশি দেরি লেগে গেল। তো চলো ঘরে ফেরা যাক। চলে এসেছি আমরা আবারও বিকানের কাছে, তো লাগিয়ে ফেলা যাক এটা। তো ফাইনালি আমাদের 6টা পার্ট কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 2টা দরকার আমাদের। তো এখন আমাদের 7 নাম্বার লেভেলে যেতে হবে, চলো 7 নাম্বার লেভেলে যাওয়া যাক। আর 7 নাম্বার লেভেল কোনো ঘর মনে হচ্ছে, গিয়ে দেখা যাক। না, এটা তো আমরা কোনো একটা জঙ্গলে চলে এসেছি মনে হচ্ছে, তো দেখি। না, এখানে একটা ঘর আছে গাইজ, আর আমার মনে হয় যে এই ঘরের ভিতরেই থাকবে, কারণ বাইরে কোথায় বা রাখবে তারা। তো ঘরের ভিতরেই আমার চেক করতে হবে, চলো আমরা ঘরের ভিতরে যাই। ওকে, আমরা ঘরের ভিতরে তো চলে এসেছি, তো এখানে আমাকে এখন চেস্ট খুঁজে বের করতে হবে। ওয়েট, ফার্নেসের ভিতরে নেই তো? ফার্নেসের ভিতরেও থাকতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে না যে ফার্নেসের ভিতরে থাকবে, কারণ বাকিগুলো চেস্টে ছিল, এটাও চেস্টেই থাকবে থাকলে। ওয়েট, বুকশেলফের কোনায় লুকোনো নেই তো? দেখি একটু। না, বুকশেলফের কর্নারেও কোথাও নেই, তো চলো বাইরে আমার মনে হচ্ছে থাকলেও থাকতে পারে। ওয়েট, এখানে ফায়ার রাখা, আমি দেখেছি ফায়ারের পিছনে থাকে চেস্ট। ওয়েট, এখানেও আছে গাইজ, আমি একটা ভিডিওতে দেখেছিলাম ফায়ারের নিচে থাকে, তো এখানে আমরা পেয়ে গেছি আমাদের 7 নম্বর পার্ট। তো চলো এখন আমরা আবারও বিকানের কাছে যাই। তো আমরা আমাদের বিকানের কাছে চলে এসেছি, তো এটা লাগানো যাক। শেষ, আমাদের 7টা পার্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আর মাত্র একটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো চলো যাওয়া যাক আমাদের লাস্ট লেভেলে। আর এই লাস্ট লেভেলটাও আমার লাইব্রেরিকে কেন মনে হচ্ছে, চলো গিয়ে দেখা যাক এটা লাইব্রেরি না তো। তো আমরা চলে এসেছি গাইজ, আর এটা কোনো লাইব্রেরি নয়, এটা একটা ঘর আগেরটার মতনই। তো এই ঘরে আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে কোথায় আছে। তো চলো দেখা যাক কোথায় আছে। এখানে কি? না, এখানে তো কিছুই নেই, এটা ব্লক রাস্তা। তো চলো সামনে যাওয়া যাক, সামনেও কিছু দেখা তো যাচ্ছে না। ওয়েট, এখানে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা দেখা যাচ্ছে, তো চলো আন্ডারগ্রাউন্ড যাওয়া যাক। ও, আন্ডারগ্রাউন্ডে তো দেখি খেতি চলছে এখানে, তো এখানে দেখি পাচ্ছি না। ওয়েট, এখানে একটা স্টেয়ার রাখা, তো ও এখানে একটা লিভার পেয়েছি আমি, কোনো চেস্ট নেই, বাট আমি একটা লিভার পেলাম, কিন্তু এই লিভার দিয়ে হলোটা কি? ওয়েট, এখানে লাভা রাখা আছে, লাভার নিচে চেস্ট থাকলেও থাকতে পারে, একটু চেক করে ফেলি ভালো করে। না, এখানে কোনো চেস্ট নেই, তো ওই লিভারটা দিয়ে হলো কি আমি এখনও বুঝলাম না। তো চলো উপরে গিয়ে দেখা যাক, উপরে একটা বন্ধ ঘর ছিল, ওই দরজাটা খুললো না তো? না, এই দরজা তো এখনও বন্ধ, তো খুললোটা কি আমি বুঝলাম না। ওইট, এখানে আরেকটা স্টেয়ার আছে, এটা দেখি 2nd ফ্লোর, তো 2nd ফ্লোরে আমরা চলে এসেছি। আর এখানে একটা টিভি রাখা আছে দেখছি, তো চলো সামনে গিয়ে দেখা যাক। এখানে একটা বুকশেলফ। ওয়েট গাইজ, এখানে দেখুন একটা আয়রন ডোর লাগানো আছে, তো আমার মনে হয় যে ওই লিভারটা দিয়ে এই আয়রন ডোরটা খুলেছে। তো যেহেতু এই আয়রন ডোরটা ওই লিভার দিয়ে খুলেছে, তো এই রুমেই আমরা হয়তো পাবো ওই লাস্ট পার্ট বিকানের। তো চলো খুঁজে দেখা যাক আমরা পাই কি না। এই ব্যারেলগুলো ভালো করে চেক করতে হবে, এই ব্যারেলগুলোতে থাকতে পারে, এখানে অনেকগুলো ব্যারেল, তো চেক করতে একটু সময় লাগবে, দেখি পাই কি না। না, এখানে তো কোনো ব্যারেলেই আমি খুঁজে পেলাম না, তো আছেটা কোথায় আমি এটাই বুঝতে পারছি না আসলে। ওয়েট, এখানে একটা ট্র্যাপডোরের নিচে, ও এখানে একটা চেস্ট রাখা গাইজ। তো আমরা পেয়ে গেছি আমাদের লাস্ট পার্ট, আর এটা হচ্ছে একটা বিকন। তো চলো এই বিকনটা নেওয়া যাক। তো আমরা আমাদের লাস্ট পার্টও পেয়ে গেছি, এখন চলো গাইজ ঘরে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি আমাদের আগের জায়গায়, এখন এই বিকনটা প্লেস করার পালা।
যার জন্য আমরা পুরো 8টা লেভেল কমপ্লিট করেছি এই বিকানটা কমপ্লিট করার জন্য। তো চলো দেখি এই বিকানটা লাগানোর পর কি হয়। 1 2 3। ইয়েস গাইজ, আমাদের ম্যাপ কমপ্লিট হয়ে গেছে, আমরা এই বিকনটা কমপ্লিট করে ফেলেছি আর আমি উইনার হয়ে গেছি এই ম্যাপের। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে? যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিও টার্গেট হচ্ছে 10টি লাইক, তো সেটা পূরণ করে দিবেন। আর এটা যেহেতু আমার এই চ্যানেলের প্রথম লং ভিডিও, তো সেই হিসেবে আপনারা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি এইরকম ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ পাই। তাহলে আমি এরকম আরও লং ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, বাই।